কুয়ালালামপুর। এটাই সেই পেট্রোনাস টুইন টাওয়ার। এর পাশে যে অনেকগুলো বড় বড় বিল্ডিং। এই যে পাবলিক ব্যাংক। দেখতে খুবই সুন্দর এই শহরটা, খুবই ব্যস্ততম শহর। এখানে লক্ষ লক্ষ পর্যটক আছে ঘুরতে প্রত্যেক বছর। মানে সবাই এখানে ছবি তুলছে। একদম ক্লিন, কোনো ময়লা নাই, একদম পরিষ্কার। এই যে ওইটা হচ্ছে কেএল টাওয়ার। একটা আছে মার্দিকা টাওয়ার, আর একটা আছে টুনবাজা এক্সচেঞ্জ TRX। মালয়েশিয়াতে উঁচু উঁচু চারটা বিল্ডিং আছে, একটা পেট্রোনাস টুইন টাওয়ার, আর একটা কেএল টাওয়ার, একটা মার্দিকা টাওয়ার, আর একটা হচ্ছে TRX টাওয়ার। মার্দিকা যেটা, এটা হচ্ছে বিশ্বের 2 নম্বর বুর্জ খলিফার পরে। এটা মনে হয় 5 নম্বর নাকি 6 নম্বর আছে পেট্রোনাস টুইন টাওয়ারটা। এক সময় ছিল সর্ব সর্ব সর্বোচ্চ 1 নম্বর, এখন বর্তমানে 5 নম্বর আছে। 2003 সালে এই পেট্রোনাস টুইন টাওয়ারটা উদ্বোধন করা হয়েছে। এর পাশে যে অনেক বড় বড় বিল্ডিং, এই বিল্ডিং গুলো নতুন নতুন উঠছে। আমি ওই বিল্ডিং এ কাজও করছি। এখানে ইউরোপ আমেরিকা সবাই ঘুরতে আসে, বাংলাদেশি পাকিস্তানি। সামনে হচ্ছে অস্ট্রেলিয়ান হাই কমিশন, অস্ট্রেলিয়ান এম্বাসি, ওই যে সামনে। আমি এখন ওই পাশে যাবো, সামনে আগে পেট্রোনাস টুইন টাওয়ার নিচে। এখানে অনেক বাংলাদেশি ঘুরতে আসে, ছুটি থাকলে এখানে ঘুরতে চলে আসে। এখানে একটা সুইচ টিপ দিয়ে দেয়। এখন আমার হাঁটার রাস্তাটা কি হবে। এই যে ভারতের মুকেশ আম্বানির বাড়ির মতো চারপাশ দিয়ে ঘাস দিয়ে রাখছে। এই যে এই বিল্ডিংটার মধ্যে। আমি এখন যাবো করে সামনে, ওইখানে সামনে যাবো, সবাই দেখবেন। আমাদের হাঁটার রাস্তা এখনো ক্লিয়ার না। সবুজ বাতি জ্বললে পরে আমরা যাবো। এই যে সবুজ বাতি উঠে গেছে। 33 সেকেন্ড, 32 সেকেন্ড, 30 সেকেন্ড টাইম দিয়ে দিছে। এই টাইমের ভিতরে রাস্তা পার দিব। এই যে এখন আমার যাইতে ওই পাশে। ওই যে সামনে কনসার্ট হইতেছে, রাত্রেবেলা কনসার্ট হবে এখানে, স্টেজ বানাইছে। এই যে আমি 1-2 মিটার নিচে আছি। এই যে খুবই সুন্দর এটা দেখতে। সবাই আসবেন এখানে ঘুরতে দেখতে। অনেক বিদেশি নাগরিক আছে এখানে, ইউরোপ আমেরিকা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কুয়ালালামপুর থেকে আব্দুল্লাহ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।